নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ, মহেশগঞ্জ মায়াপুর মোড় এলাকায় বাসিন্দা ঝুমা দেবনাথ গত 23শে মে তার 5 বছরের অসুস্থ ছেলেকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতাল থেকে কিছু ওষুধ দেওয়া হয় তার ছেলেকে। অভিযোগ, বাড়ি ফিরে ছেলেকে ওষুধ খাওয়ানোর আগে ওষুধের গুণগত মান নিয়ে সন্দেহ হওয়ায় ওষুধের প্যাকেট পরীক্ষা করে তিনি তখনই দেখা যায় একাধিক ওষুধের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের এপ্রিল মাসেই। এরপর আর ওই ওষুধ তিনি শিশুকে খাওয়াননি বলেই জানিয়েছেন। ঘটনার কথা স্থানীয়দের জানানোর পর সোমবার মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে গিয়ে বিএমওএইচ ডক্টর ইলিশা দাসের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। যদিও সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি বিএমওএইচ। হাসপাতাল সূত্রে খবর, প্রতি 15 দিন অন্তর ওষুধের স্টক পরীক্ষা করা হয়। তা সত্ত্বেও কিভাবে 1 মাস আগে মেয়াদ শেষ হওয়া ওষুধ রোগীর হাতে পৌঁছালো তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতালের ওষুধ সরবরাহ ও নজরদারি ব্যবস্থা নিয়ে। একই ব্যাচের আরো কত ওষুধ রোগীদের দেওয়া হয়েছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে এলাকায়। আমি শনিবার দিন হাসপাতালে এসেছি, গিয়ে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, বলেছে যে কি হয়েছে। আমি বলেছি আমার ছেলের পেটে ব্যথা, কিমড়ি পড়ছে। দিয়ে আমাকে ওষুধ লিখে দিয়েছে। আমি ওষুধের এখানে এসেছি, দিয়ে ওষুধ দিয়েছে। দিয়ে আমি জিজ্ঞাসা করেছি যে এটা কি পেটে ব্যথার ওষুধ। 3 পাতা বড়ি দিয়েছে, বলেছে 14 দিন খাওয়াতে। দিয়ে আমি বলেছি এটা কি পেটে ব্যথার ওষুধ। আমাকে বলছে যে না, এটা ডায়রিয়ার ওষুধ। তারপর আমি বাড়ি গেছি, বাড়ি গিয়ে আমাকে দুপুরে খাওয়াতে বলেছে। এবার আমার ছেলে দুপুরবেলা ভাত খাইয়েছি আমার ছেলেকে। দিয়ে এবার আমি বলছি তুই তাহলে একটু টিভি দেখ, তারপর আধ ঘন্টা পরে আমি খাওয়াচ্ছি। দিয়ে আমি যখন ওষুধটা খুলতে গেছি খাবো, তখন দেখছি যে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আমি আর একটাও খুললাম, যে একটা এরকম হয়েছে, হয়তো আর একটা হবে না। দিয়ে আর একটাও খুলেছি, দেখছি ওইটাও গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। দিয়ে আমার মনে একটু সন্দেহ হলো। দিয়ে আমি ডেটটা দেখলাম, দিয়ে দেখলাম 5/25 আর 4/26। দিয়ে আমি পাশের বাড়ি একটা কাকুকে বলেছি, দিয়ে কাকুটাও বললো যে হ্যাঁ এটা তো ডেট পার হয়ে গেছে। কবে এসছি ডাক্তার দেখাতে গেছিলেন? শনিবার এসেছিলাম। মানে শনিবার দিন। কোথায় গিয়েছিলেন ডাক্তার দেখাতে? মহেশগঞ্জ হাসপাতালে। দিয়ে মানে কতগুলো ওষুধ দিয়েছে? 3 পাতা বড়ি দিয়েছে 14 দিনে। 14 দিনের সব কটা ডেট পার হয়ে গেছে। সব কটারই ডেট পার হয়ে হ্যাঁ। গেছে। যে আপনারা হাসপাতালে জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছি। তারা কি বলছে? তারা বললো আমরা দেখছি, এই ভুল আর হবে না, এটাই বললো। আর কি বলবে, যেহেতু আমি তো আমার ছেলেকে খাওয়াইনি, খাওয়ালে আমি এটার উল্টে অ্যাকশন নিতাম। আমি খাওয়াইনি, এই জন্য আমার মাথা ব্যথাও বেশি নেই। কিন্তু এই ওষুধ তো অন্য লোককেও দিয়েছে। অন্য লোকে দিয়েছে কি দেয়নি সেটা তো আমি বলতে পারবো না। এবার আমার হাতে পড়েছে, তাই আমি এসে ওনাদেরকে জানিয়েছি, দাদাদের। যে দাদারা আমার পাশে অনেক সাপোর্ট করেছে আমাকে। আপনার নাম কি, কোথায় বাড়ি? ঝুমা দেবনাথ। বাড়ি কোথায়? মহেশগঞ্জ মায়াপুর মোড়। কি হয়েছে সমস্যা? দেখুন, আমরা স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে এসেছি। আমাদের কাছে এক বোন এসে অভিযোগ করলো যে হসপিটাল থেকে তার একটি 4 বছরের শিশু বাচ্চা, তার পেটের একটা সমস্যার জন্য ডাক্তার দেখাতে এসছে। তো সেখানে যে মেডিসিন দপ্তর থেকে যে মেডিসিনটা দিয়েছে সেটা ডেট এক্সপায়ার, অর্থাৎ 4/26-এ ডেটটা এক্সপায়ার হয়ে গেছে। তো সেই ওষুধ ওনাকে গত 23/5/2026-এ ওনাকে প্রোভাইড করেছে ওষুধটা। তো এখন ওষুধটা দেখা যাচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা একটি শিশু বাচ্চার বিষয়, সেখানে হসপিটাল কর্তৃপক্ষ কিভাবে এই ওষুধটা দিতে পারে? আপনারা কথা বললেন হাসপাতালে? হ্যাঁ, আমরা বিএমএস ম্যাডামের সঙ্গে কথা বললাম। উনি কি ম্যাডাম বলছেন? আমাদের আশ্বস্ত করেছেন যে পরবর্তীতে আমরা এই ঘটনাটা আমরা সরেজমিনে তদন্ত করছি, যে কিভাবে ওষুধটা এখানে এলো। পরবর্তীতে যেন এই ঘটনা না হয় উনি আমাদের আশ্বস্ত করেছেন। কিন্তু এই যে হাসপাতালে যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, শিশুর একটা ওষুধ নিয়ে মানে কি বলবেন, একটা গ্রামাঞ্চলের দায়িত্ব। এটা তো দেখুন, বিগত সরকার যেভাবে সমস্ত জায়গাতে ঘুঘুর বাসা তৈরি করে রেখেছিল, সেখানে তো কিছু বলার আর নেই। আপনারা প্রত্যেকেই জানেন, সাধারণ জনগণ সবাই জানে। তো আজকে আমাদের নতুন সরকার শপথ নিয়েছে, আজকে 15 দিন হয়েছে। এখনও ভেতরে ভেতরে প্রশাসনিক দিকে দপ্তরে ভেতরে ভেতরে এখনও তাদের লোকজন বসে আছে এবং এই কর্মকাণ্ডগুলো তারা চালাচ্ছে। তো যত দ্রুত সম্ভব আমাদের সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবেন, এটাই আমরা আশা করছি। পরবর্তীতে আমরা এই জিনিসটা আমরাও নজর রাখব।
এই ঘটনাটা যেন পরবর্তীতে আর না হয়, এই ব্যবস্থাটা সরকার আমাদের করবে, এটা আমরা আশা রাখি। মানে আজকে লিখিত কিছু জানিয়েছেন ওনাকে? হ্যাঁ, আমরা বিএমএস ম্যাডামকে একটা লিখিত দিয়েছি, যেন পরবর্তীতে এই জিনিস আর না হয় সেই বিষয়ে ওনাকে যেন উনি অ্যালার্ট থাকেন, এই বিষয়ে আমরা একটা লিখিত দিয়েছি। আপনার নাম? আমার নাম দেবদাস বিশ্বাস, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন জিএস। রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক।